ভাইয়া আস্তে আস্তে যাও, দেখো পড়বে কিন্তু, দৌড় দিও না প্লিজ। তো বন্ধুরা, আজ আমি যাব টঙ্গী বাজার, মূলত একটা ব্যাংকের মধ্যে, সাথে যাবে হেমায়েত ভাই। আমি মূলত বসে আছি ওনার জন্য, অর্থাৎ হেমায়েত ভাই দোকানে ততক্ষণ ছিল না, তার ছেলে বসেছিল। পরে কিছুক্ষণ পর হেমায়েত ভাই এলো, পরে একটা রিক্সা নিয়ে রওনা দিলাম। হেমায়েত ভাই শরীর অসুস্থ থাকার কারণে পিছনে না বসে সামনে বসেছে। এখন আমাদের প্রধান লক্ষ্য হলো এই রাস্তা পার হয়ে ওই মাথা যায় বাসে উঠতে হবে। রাস্তা পার হয়ে একটু দাঁড়ায় আছি কখন বাস আসবে। বলতে বলতে বাস এসে গেল আজমেরি গলোরি। এদিকে আজমেরি গাড়ির সিটগুলো অনেকটা নিচু ছিল, যার কারণে আমি বাইরের দৃশ্য দেখাতে পারি না। বন্ধুরা, মাঝে মাঝে এরকম বাসে চললে মোটামুটি ভালোই লাগে, একবারে খারাপ না। তো বন্ধুরা, গাড়ি থেকে নেমে আমরা মূলত একটু হাঁটা শুরু করলাম, কারণ একদম কাছাকাছি গন্তব্যে এসেছি। এদিকে আমরা গন্তব্যে পৌঁছার পর একটু রেস্ট করতেছি, কারণ ওনারা সবাই ব্যস্ত আছেন। তৎক্ষণাৎ আমি বসে বসে এই অগ্নি নির্বাপক যত প্রকার নাম্বার দেওয়া আছে এগুলো ভিডিও করতে লাগলাম। এদিকে নথিগুলোতে একটা একটা করে সিগনেচার করে দিলাম। লাঞ্চ টাইম থাকায় সবাই ব্যস্ত ছিল ব্যাংকের ভিতরে, তবে বেশি গ্রাহক ছিল না। তৎক্ষণাৎ আমাদের প্রচন্ড খিদে লেগেছিল, তাই আমরা খাইতে আসলাম হোটেলে। হোটেল ছোট ছিল কিন্তু খাবারের মান অনেক ভালো ছিল। এদিকে আমরা খাওয়া শেষে একটা বার্গারের দোকানে আসলাম। হেমায়েত ভাইয়ের মেয়ে মূলত বার্গার খাইতে চেয়েছে। আমি মনে মনে ভাবতে লাগলাম আমারও প্রয়োজন আছে, যেহেতু আমাদের বাসায় দুইটা বাবু আছে। আমার তো আর একটা নিলে হয় না, কারণ আমার ফ্যামিলিতে 4 জন সদস্য আছে। আমার কথা বাদ দিলাম, তারপরও 3 পিস বার্গারের অর্ডার করলাম। তো বন্ধুরা, এই দোকানটা কিন্তু অনেক জাঁকজমক দেখতে, বেচা কেনাও মোটামুটি ধুমধারাক্কা চলতেছে। হেমায়েত ভাই বলে এই দোকানের আমি অনেক পুরান কাস্টমার, যার কারণে এই দোকানের খাবারের মান সম্পর্কে আমার ভালো জানা আছে। তো বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগে? এদিকে বার্গার নেওয়া শেষে মূলত আমরা হাঁটতে শুরু করলাম, যার কারণে ক্যামেরাটা একটু লাড়াচাড়া করতেছে। আমরা ঠিক রাস্তার ওই মোড়ে যা গাড়িতে উঠবো। তো বন্ধুরা, তৎক্ষণাৎ আমাদের পাশে থাকো। একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম বন্ধুরা, এদিকে আমরা কিন্তু ব্যাংকের কাজ শেষ করে এসেছি, সুতরাং আর ব্যাংকে যাইতে হবে না। এখন সরাসরি বাসামুখে রওনা দেব। এই রাস্তাটা মূলত ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, অর্থাৎ টঙ্গী অঞ্চলের স্টেশন রোড। আমরা যে প্রান্ত থেকে এলাম ওটা মূলত নরসিংদী যাওয়ার রাস্তা। শেষমেশ আমরা একটা রিক্সা ভাড়া করলাম, আর ওই রিক্সার ভিতরে উঠে পড়লাম। মজার ব্যাপার হলো, জীবনের ফার্স্ট দেখলাম রিক্সাওয়ালা মামা এত গতিতে রিক্সা চালায়। কখনো কখনো বাস গাড়িকে ওভারটেক করে উনি আগে যাচ্ছে, তবে হাইওয়েতে এত দ্রুত রিক্সা চালা আমার মোটেও পছন্দ না। কারণ হলো, জীবনের একটা মারাত্মক ঝুঁকিতে পড়ার সম্ভাবনা থাকে। কথা ক্লিয়ার না ভেজাল বন্ধুরা? এদিকে হেমায়েত ভাই বলতেছে তার গাজীপুর সিটি কর্পোরেশনের কিছু কাজ আছে। সময়টা ঠিক আসরের আগে আগে, অনেক দূরে এসেছি, আজকে একটু কষ্ট হলেও যাওয়া উচিত, তাই রিক্সাটা মূলত সেরাগালি বাস স্ট্যান্ড পর্যন্ত ভাড়া করেছি। আমার কাছে হাইওয়ে দিয়ে চলতে বেশ মজা লাগে। কার কার এমন মজা লাগে বন্ধুরা একটু কমেন্টস করে জানাবে। মজার ব্যাপার হলো, সামনে ভিআইপি গাড়ি দেখি, এই গাড়িটাকে ওভারটেক করা যায় কিনা। শুধু ভিআইপি না, সাথে বলাকেও ওভারটেক করলাম। এদিকে আমার ভিতরে কিন্তু কম্পন সৃষ্টি হয়েছে, কারণ এত দ্রুত রিক্সা চালালে কার ভালো লাগে। অবশেষে পৌঁছে গেলাম কাঙ্ক্ষিত সিটি কর্পোরেশন অফিসে। তবে আমি আর হেমায়েত ভাই দাঁড়িয়ে আছি মূলত সিটি কর্পোরেশনের বারান্দায়, কারণ হলো যে ম্যাডামের কাছে আসছি উনি এখন নাই। তো বন্ধুরা, নেক্সট টাইম আরো এ ব্যাপারে পর্ব দেব।